বলি, এখন আর আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, খোদার কসম যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে, আলেমের বিরুদ্ধে স্লোগান দেবে, ডাইরেক্ট গদ্দান থেকে কল্লা আলাদা করা হবে। কথা বলতে কি ঠিক না? ওলামায়ে কেরাম জীবন দেবে, দেশের মাটিতেই মরবে, পালাবে না। কথা বলতে কি ঠিক না? কারণ আমার ভাইরা ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে জীবন দিয়ে। কথা বলেন ঠিক ঠিক না? ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে জীবন দিয়ে। ইসলামকে যেই পরিমাণ ভালোবাসে, এই দেশের স্বাধীনতাকে ভালোবাসে, ওলামায়ে কেরাম জীবন দিতে পারে। ওলামায়ে কেরাম 36 মাস কেন 36 বছর যদি জেল করে দেশ ছেড়ে পালাবে না। আর তুমি নেতা খেতারা, তুমি আপামনি কোটি ভক্তবৃন্দ পালায়া কিশোরের রাস্তা দিয়ে পালায়ন করেছে। আমার বলে খুব করে ঢুকে যাবে, আমরা বলি পথ করে আসো, ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান বেরিয়ে আছে। আমি গত কয়েকদিন আগে কসাই মোদিকে বলেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে চা খাইতেছে, আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। আমার অত্যন্ত খুব মহব্বতের ছোট ভাই, আমাদের গর্ব, জামা খতিবে জমান মারহাবা কোন। বাতিলরা যার নাম শুনলে, যদিও লোকটা ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমানার ফখরে বাঙ্গাল বানাই দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? জমানার ফখরে বাঙ্গাল বানিয়ে দিয়েছে। মারহাবা। আল্লাহ ইলমে আমলে বারাকা দান করে, জোর করে আমিন। আমরা গর্ব করি যে আমাদের একজন আবরার আছে। কথা বলেন ঠিক না? কারণ হযরতের আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, ওলামায়ে কেরাম জীবন দেবে, জান দেবে, প্রাণ দেবে, পালাবে না। কসাই মোদির চেলা চামুন্ডারা বলেছিল আমরা বাংলাদেশ দিয়ে ঢুকে যাব। আমি বলেছি বাংলাদেশ দিয়ে ঢুকলে তোমরা অন্য কোনো জেলা দিয়ে নয়, ব্রাহ্মণবাড়িয়ার আখড়ার বর্ডার দিয়ে ঢুকো। কারণ বাংলাদেশের মধ্যে আলাদা একটা প্রদেশ আছে। এই প্রদেশের নাম কি? ব্রাহ্মণবাড়িয়া না ব্রাহ্মণবাড়িয়া? কি জোরে কোন? কি আরো জোরে কোন? কি? আরে শুদ্ধ দরকার নাই, জোরে কোন? কি ব্রাহ্মণবাড়িয়া আছি। আমি কে তুমি কে? কথা কোন? আমি কে তুমি কে? ব্রাহ্মণবাড়িয়া। আমার ভাইরা সময় নাই, তা আমি বলেছি মোদি জিকে যে আপনার উম্মতদেরকে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা বর্ডার দিয়ে পাঠান। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফুলাফেন বেশি কিচ্ছু রাখবো না। আমরা তো 2 টাকার জন্য, কথা বল ঠিক না? আমরা লাগি না, লাগলে সারি না, তাও করতে আমরা মিছিল করি। কথা বল ঠিক না? তা আমি বলছি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকো, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকো, অসুবিধা নাই। আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা যুবকেরা মাথার বাদ্যে গুলি কবরে বাঁধবো, আর হাতের মধ্যে একটা কেচি থাকবে, কেচি দৈরে দৈরে মুসলমান করাই দেব। কথা কোন ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছেন নাকি? সালামের জবাবের লক্ষণে বুঝা যায় হুজুর ওয়াজ তো আসলে 2 জন সাইকেল হাদিসে করছে, আর আমার মতন অযোগ্য ব্যক্তির আর এখন ওয়াজ দরকার নাই। আমাদের মুরব্বীরা যে কথাগুলি বলছে আমল করা হইলেও জরুরি। কথা কোন ঠিক না? এরপরে যেহেতু দাওয়াত করছে আসছি, তো লম্বা চড়া করবো না, সংক্ষিপ্ত কথা বলবো। আশেপাশে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, সামনে অনেক ফাঁকা আছে, একটু মেহরবানি করে আগায় বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو
كما قال عليه الصلاة والسلام সবাই সকলে মহব্বতে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি तो सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ब्राह्मणबाड़िया जেলা নবীনগর থানা ব্রাহ্মণহাটা নারই আল ইহসান ছাত্র উলামা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি পীরে কামিল আল্লামা মুফতি মুবারকুল্লাহ হাফিজাহুল্লাহ प्रधान अतिथि अल्लामा शेख साजिदुर रहमान साहेब प्रधान आलोचक बांग्लादेशेर जातीय मस्जिदेर सम्मानित खतीब रहबारे उलामा रहबारे उम्मत अल्लामा मुफ्ती अब्दुल मालिक साहेब हाफिजाहुल्लाह विशेष आलोचक मौलाना अबुल बशार मोहम्मद सैफुल इस्लाम प्रधान वक्ता मुफ्ती रेजाउल करीम अबरार सह असंख्य गणित उलामाए केराम दूर दूरान्त थेके आगत इस्लामपुर मुसलमान भाईरा पर्दानिशीन अत्यंत आमार नेककार दीनदार ईमानदार मा ओ भानेरा अल्लाह रब्बुल आलामीनेर दरबारे असंख्य गणित शुक्र ज्ञापन करछि जिनि आमाके आमादेर सकलके अत्यंत मोहब्बत करे भालोबेसे जन्नातेर बागाने कनकन शीतेर मध्य बरफेर मतो ठंडा मागरिबेर पर थेके निये रात्र 9टार उपर हये गेছে माटिवाला बिछानाय बसे कुरान हादिसेर आलोचना शोनार एवं बलार जिनि तौफिक दिয়েছেন ওই महान मनिबेर दरबारे कलिमत शुक्र आदाय करছি जोरे सोरे जोर कंठ चो आवाजे कंठ कंठ मिले सकले जबान करे आवाज करे बोली अल्हम्दुलिल्लाह आरो जोरे बोली अल्हम्दुलिल्लाह रब्बना लकल हम्द हम्दन कसीरन तय्यिबन मुबारकन फीहि या रब्बी लकल हम्दु लिजलाल वजहिका कमा यंबगी व सुल्तान असीम আমরা কার প্রশংসা করেছি সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি কার যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে মেহমান করেছেন সেজন্য আমরা খুশি না বেজা আরেকবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একেবারে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো অসংখ্য গণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি কারণ আমার বয়ান ছিল এশার নামাজের সাথে সাথে এখন মুরব্বিরা চলে আসলে তো আর এখানে আর বয়ানের ভাব থাকে না কথা বলেন ঠিকই লিখবেন যেহেতু দুইজনেই আমার উস্তাদ আলহামদুলিল্লাহ
আর আমি মনে করি আজকে এই ব্রাহ্মণহাটা নারুইবাসী ভাগ্যবান, বাংলাদেশের শ্রেষ্ঠ দুইজন আলেম আপনাদের গ্রামে। কথা বল, আপনি কি মনে করেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, তাহফুজে খতমে নবুয়তের ভারপ্রাপ্ত আমির, দারুল আরকাম মাদ্রাসার মহাপরিচালক, জামিয়া ইউনুসিয়ার সুনামধন্য শেখুল হাদিস, হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্তবৃন্দর একজন অভিভাবক আল্লামা শেখ সাজিদুর রহমান। কথা বলেন ঠিকই না? এটা আমাদের জন্য, ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা মনে হচ্ছে আসমানের চাঁদ আমরা পেয়েছি। কারণ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি দূরে গেলে গর্ব করে বলি মহাসচিব আঙ্গু ব্রাহ্মণবাড়িয়ার। কথা বলেন ঠিকই না? কারণ মহাসচিব ব্রাহ্মণবাড়িয়ার হয়েছে বিদায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উঁচু গলা চিৎকার মেরে আওয়াজ দিয়ে কথা বলতে পারে, আই এম গ্লিস ব্রাহ্মণবাড়িয়া। কথা বলেন ঠিকই না? আই ডোন্ট নো কেয়া, আই ডোন্ট নো কেয়া। কাউকে পরোয়া করে ব্রাহ্মণবাড়িয়ার ফুলাফাইন কথা কোনা। আরে কথা বলেন না ঠিকই না? ব্রাহ্মণবাড়িয়ার ফুলাফাইন বহু নেতা খেতারে দৌড়ায় বসাছে। কারণ এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বহু নাস্তিকবাদীরা আসছে, কাদিয়ানীরা যুগ যুগ ধরে চেষ্টা করেছে। এই বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ফখরে বাঙ্গালের নেতৃত্বে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কাদিয়ানীদেরকে উৎখাত করে এখানে খতমে নবুয়ত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এখানে মসজিদে জিহাদ প্রতিষ্ঠা হয়েছে। প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে উলামায়ে কেরামের নেতৃত্বে আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে আরেকবার যদি যুদ্ধের প্রয়োজন হয় আরেকটা যুদ্ধ করব, বাতিলের সঙ্গে আপোষ করব না। কথা বলতে গিয়ে কারণ আমরা বিশ্বাস করি হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ? The life is Quran, the life is Muhammad, everything maker, the God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। আমি দুনিয়ার নেতা খেতা বুঝি না, আমি নেতা বুঝি, আমার নেতা হয়েছেন রাসূলুল্লাহ। রসুলের আদর্শ যেই নেতার ভিতরে থাকবো ওই নেতার ভাউদের সুমা খাবো, আর রসুলের আদর্শ যেই নেতার ভিতরে থাকবো না তার পাছাই, কথা বলেন, পাছাই কি মারবো? লাথি মারবো। কথা বলেন ঠিকই না? কারণ রসুলের আদর্শ ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া দুনিয়ার কোন রাম আর ভামদের মন্ত্র তন্ত্র মানার এখন আর টাইম। কারণ শাইখে চরমনাই আল্লামা সৈয়দ ফয়জুল করিম বলেছেন এবং পীর সাহেব চরমনায় কথাটা জানিয়ে দিয়েছেন, আমরা নেতা মানি আমাদের একজন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তো সেজন্য ওই নেতার অনুসারী করব, ওই নেতার অনুসরণ করেই আমরা সামনে জীবন চালাইতে চাই। যারা ওই নেতার অনুসরণ করে এই সমাজকে পরিচালনা করতে আসে তাদেরকে আমরা স্যালুট জানাবো। আর যারা বলে কোরআনের রাজনীতি নাই, মোল্লারা রাজনীতি করতে পারবে না, আমি বলবো মোল্লা রাজনীতি করতে পারবে না। তোর বাবার 14 গোষ্ঠীর এই সমাজে এই মাটিতে রাজনীতি করতে পারবে না। কথা বলতে কি না? আমার ভাইরা, সেজন্য সময় কম, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান ভাইরা আমার, তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে এত বড় একজন মহানায়ক দিয়েছি, মহামানব দিয়েছি, যার নাম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আওয়াজ করে বলেন না, যার নাম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড়
দামি নবী বানিয়েছি, এত বড় সম্মানিত নবী আমি আল্লাহ দান করেছি। আদম আলাহ নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 2,24,000 পয়গম্বরকে যেই মুজিজা আল্লাহ দিয়েছে, যেই সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো সরওয়ার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের মুজিজা সম্মান ইজ্জত যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সম্মান যদি রেখে দেওয়া হয়, আমি আল্লাহর দরবারে সমস্ত নবী রাসূলের মুজিজা সম্মানের চাইতে আপনার সম্মান ইজ্জত মুজিজা আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি দামি। আরে তিনি হয়েছেন রাহমাতুল লিল আলামিন, যার 63 বছর জিন্দেগির ভিতরে চোর পরিমাণ কোনো কলঙ্ক নাই। কথা কোন যারা বলে না বোঝা গেল রাসূলের জীবন আদর্শের ভিতরে কলঙ্ক আছে, তাহলে আওয়াজ করে বলেন না কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ মহাবিজ্ঞানী দেই নাই, কোন মন্ত্রী দেই নাই, প্রেসিডেন্ট দেই নাই, এমপি দেই নাই, দুনিয়ার কোন পীর মাশায়েখ দেই নাই। আপনার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ নিজে দিয়েছি। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাহু লাকুরআনুন কারীম। আওয়াজ করে বলেন না, খারাপ লাগে? খারাপ লাগে? তাহলে কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ আকবার ধ্বনি দিলে মালিক খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। كتاب مكنون لا يمسه إلا المطهرون। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তো আপনারে বড় ভালোবাসি নবী গো, আপনারে ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে দামি একটা সম্মানিত কিতাব দিয়েছি, যেই কিতাবের নাম হয়েছে কোরআন। কিতাবের নাম কি? আর ভাই জবান খুলে বলেন না কিতাবের নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, বড় আযীম সম্মানিত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যেই কোরআন দিয়েছি এটা নাপাক অবস্থা ধরা যায়। কথা কোন কথা কোন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা রবের কথা, রবের কথা, যে রব এই কোরআন নাযিল করতে আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন নবী আমি আল্লাহ কেন তোমার দামি বানাইছি? আমি আল্লাহ আদম নবীরে দিয়েছি, আমি আল্লাহ ঈসা নবীরে দিয়েছি, আদম নবী দিয়েছি। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত
যত নবী রাসূলরা দুনিয়াতে আগমন করেছে আল্লাহ বলেন সমস্ত নবীদের আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবাইকে একটা একটা করে কিতাব দিয়েছি কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী গো তোমারে যেই কিতাবটা দিয়েছি অন্য নবীদেরকে বাইন্ডিং করে প্যাকেট করে তাদেরকে আমি আল্লাহ একদিনে কিতাব দিয়েছি এক মাসে দেই নাই এক বছরে দেই নাই 5 বছরে দেই নাই দাউদ নবীর আমি আল্লাহ কিতাবটা বাইন্ডিং করে প্যাকেট করে দিয়ে দিয়েছি আমি আল্লাহ ঈসা নবীর ইনজিল কিতাব দিয়েছি বাইন্ডিং করে প্যাকেট করে ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন मूसा नबीर तौरात দিয়েছি বাইন্ডিং করে প্যাকেট করে मूसा নবীর ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ मूसा নবীর ইন্তেকাল হয়ে গেছে मूसा নবীর শরীয়ত বন্ধ হয়ে গেছে তরিকত হাকিকত মারিফত বন্ধ হয়ে গেছে ঈসা নবীর আসমানে উঠাই নিয়েছে ঈসা নবীর শরীয়ত তরিকত হাকিকত মারিফত বন্ধ হয়ে গেছে কিতাবটা উলটপালট হয়ে গেছে আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ তোমারে এমন একটা কিতাব দিয়েছি কিয়ামত পর্যন্ত কিতাব চলবে এমনকি জান্নাতও কিতাব চলবে দুনিয়ার কোনো শক্তি নাই এইটা রদ বদল করা ঠিক না এখন কেউ যদি বলে আল্লাহর কোরআনে ভুল আছে বুঝা গেল তার জন্য সমস্যা আছে কোরআনের বিরুদ্ধে যদি স্লোগান দাও খোদার কসম করে বলি এখন আর আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না খোদার কসম যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে আলেমের বিরুদ্ধে স্লোগান দেবে ডাইরেক্ট গদ্দান থেকে কল্লা আলাদা করা হবে কথা বলতে গিয়ে ঠিক না কারণ আমরা কোরআনকে বিশ্বাস করি কথা বলেন আমরা বিশ্বাস করি আমার রব আছে কারণ আমরা পালাবো না কি করব না আমরা আপুমনির মতন পালাবো ফখরুল সাহেব জায়গা দিবেন কাওয়া তুমি এখন কয়েছ কথা কোনা বাহাদুরি করতো আলেমদেরকে হাতে হাত পর লাগি পায়ে ঠান্ডা বিড়ি লাগি আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন অত্যাচার জুলুম চালিয়েছ তোমরা জানিয়া রাখো খোদার কসম উলামায়ে কেরাম যখন আবার রাজপথে নেমে যাবে তখন এই দুনিয়ার কে কোন পক্ষে থাকবে দেখবে না আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হযরত উলামায়ে কেরামরা তাওহীদি জনতারা পাগড়িওয়ালা টুপিওয়ালারা ঘরে ফিরবে না কথা বলতে গিয়ে ঠিক না আমরা বিশ্বাস করি আমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহর রঙে রঙ্গিত হয়েছি আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়েছি আল্লাহর নবীর আদর্শ ছাড়া দুনিয়ার নেতা খেতার আদর্শ বুঝি না মানি না কথা বলে সেজন্যই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন সাহাবায়ে কেরাম বলে আমরা নবীর আদর্শের উপরে থাকার পর আমাদের উপরে কত ঝড় ঝাপটা আসছে নির্যাতন নিপীড়ন অত্যাচার আসছে আমরা কিন্তু কালিমা ছাড়ি নাই কালিমা ছাড়ছে সাহাবায়ে কেরাম কালিমা ছাড়ছে কালিমা ছাড়ে নাই কারণ সাহাবায়ে কেরাম জেনে গেছে যে এই দুনিয়াটা আসল নাই দুনিয়া পালনেওয়ালা একজন ওনার নাম কি সবাই কোনা কি নাম আরে জিরা আল্লাহর নাম নিতে অসুবিধা উড়াই দেন কথা বলেন ঠিক না মাহফিলে বসে যদি আল্লাহর নাম নিতে রে তুমি কিসের মুসলমান বেলাল হাবশী এইভাবে চিৎ করে শোয়াইছে বেলাল চিৎ করে শোয়াইছে বেলালকে আঘাতের পর আঘাত করে বেলাল হাবশী ডাক দেয়া বলে বেঈমানের দলেরা তোমরা যখন আমার উপরে আঘাত করো আমার এত মজা এত মধুর লাগে আমি ইতিপূর্বে তোমাদের নির্যাতন কত নির্যাতন সহ্য করেছি আমি আল্লাহর নামটা নেওয়ার সাথে সাথে আমি বেলাল আর তোমাদের নির্যাতনের খবর আর আমার
অন্তরে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুসরণ আপনার অনুকরণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুজাহিদ তৈরি করে দিয়েছি। এই মুজাহিদরা আপনার জন্য জীবন দিবে, আপনার জন্য জান দিবে, আপনার জন্য প্রাণ দিবে, কোনদিন পলায়ন করবে না। কথা বলেন ঠিকই ঠিক না? উলামায়ে কেরামদের এত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, উলামায়ে কেরামের উপরে যে জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, 44টা মামলা দিয়েছে আল্লামা মামুনুল হকের উপরে। কথা বলেন ঠিকই ঠিক না? আল্লামা মামুনুল হক একটা মূর্তির বিরোধিতা করেছে, কিন্তু আমার ভাইয়েরা আল্লামা মামুনুল হক একটা মূর্তির বিরোধিতা করছে, কিন্তু আল্লাহ বলেন আলেমদেরকে দিয়ে মূর্তি সরাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ থেকে এমন কিছু যুবকদেরকে তৈরি করে দিয়েছি, ওই যুবকগুলি সমাজ থেকে দাপে দাপে এক রাত্রের ভিতরে প্রায় 300-350 মতন মূর্তি বুড়িগঙ্গা বাসাই দিয়েছে। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি উলামায়ে কেরাম পালাই না, উলামায়ে কেরাম জীবন দেবে, দেশের মাটিতেই মরবে, পালাবে না। কথা বলেন ঠিকই ঠিক না? কারণ আমার ভাইরা উলামায়ে কেরাম দেশকে ভালোবাসে জীবন দিয়ে। কথা বলেন ঠিকই ঠিক না? উলামায়ে কেরাম দেশকে ভালোবাসে জীবন দিয়ে, ইসলামকে যেই পরিমাণ ভালোবাসে, এই দেশের স্বাধীনতাকে ভালোবাসে, উলামায়ে কেরাম জীবন দিতে পারে। উলামায়ে কেরাম 36 মাস কেন 36 বছর যদি জেল করে দেশ ছেড়ে পালাবে না। আর তুমি নেতা খেতারা, তুমি আপামনি কোটি ভক্তবৃন্দ পালায়া দেশের রাস্তাতে পালায়ন করেছে। আমার বলে হুট করে ঢুকে যাবে, আমরা বলি পথ করে আসো, ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান বেরিয়ে আছে। আমি গত কয়েকদিন আগে কসাই মোদিকে বলেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে চা খাইতেছে, আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। আমার অত্যন্ত খুব মহব্বতের ছোট ভাই, আমাদের গর্ব, জামা খতিবে জমান মারহাবা কোন বাতিলরা যার নাম শুনলে যদিও লোকটা ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমানার ফখরে বাঙ্গাল বানাই দিয়েছে। কথা বলেন ঠিকই ঠিক না? জমানার ফখরে বাঙ্গাল বানিয়ে দিয়েছে। মারহাবা। আল্লাহ ইলমে আমলে বারাকা দান করে জোর করে আমিন। আমরা গর্ব করি যে আমাদের একজন আবরার আছে। কথা বলেন ঠিকই ঠিক? কারণ হযরতের আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, উলামায়ে কেরাম জীবন দেবে, জান দেবে, প্রাণ দেবে, পালাবে না। কসাই মোদির চেলা চামুন্ডারা বলেছিল আমরা বাংলাদেশ দিয়ে ঢুকে যাব। আমি বলেছি বাংলাদেশ দিয়ে ঢুকলে তোমরা অন্য কোনো জেলা দিয়ে নয়, ব্রাহ্মণবাড়িয়ার আখড়ার বর্ডার দিয়ে ঢুকো। কারণ বাংলাদেশের মধ্যে আলাদা একটা প্রদেশ আছে, এই প্রদেশের নাম কি? ব্রাহ্মণবাড়িয়া না ব্রাহ্মণবাড়িয়া? কি জোরে কোন? কি আরো জোরে কোন? কি? আরে শুদ্ধ দরকার নাই, জোরে কোন? কি ব্রাহ্মণবাড়িয়া আছি। আমি কে তুমি কে? কথা কোন? আমি কে তুমি কে? ব্রাহ্মণবাড়িয়া। আমার ভাইরা সময় নাই, তা আমি বলেছি মোদি জিকে যে আপনার উম্মতদেরকে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা বর্ডার দিয়ে পাঠান। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফুলাফেন বেশি কিচ্ছু রাখবো না। আমরা তো 2 টাকার জন্য, কথা বল ঠিক না, আমরা লাগি না, লাগলে সারি না।
পাও কাটতে আমরা মিছিল করি, কতক্ষণ ঠিক না? তা আমি বলছি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকো, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকো, অসুবিধা নাই। আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা যুবকেরা মাথার বাদ্যগুলি কবরে বাঁধবো, আর হাতের মধ্যে একটা কেচি থাকবে, কেচি দৈরে দৈরে মুসলমান করাই দেবো, কতক্ষণ ঠিক না? সেজন্য আমার ভাইয়েরা দোয়া করি আল্লাহ তাআলা এই আল ইহসান ছাত্র ওলামা এই কল্যাণ সমাজ কল্যাণ পরিষদটা কবুল করুক। আরো যেরকম আমি দোয়া করি, দোয়া চাই, ভুল হলে ক্ষমা চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।